হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আরডিনোর বেসিক প্রোগ্রামিং এর কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে ফাংশন জিনিসটা আসলে কি। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে যদি আমরা কোনো ইনপুট দেই তাহলে একটা আউটপুট পাচ্ছি। তো ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে যদি আমরা একটা ইনপুট দিই সেটা থেকে একটা আউটপুট পাবো। যেমন নিচে যদি আমরা দেখি যে এখানে আমরা ইনপুট দিলাম a equals to 5, b equals to কি 6। দেওয়ার পর আমরা এই ফাংশনের ভিতর দিয়ে এটাকে কি ইনপুট দিলাম, দিলে এটা আমাদেরকে আউটপুট দিবে c equals to 11। এটার ভিতর কাজটা কি হয়েছে? এটার ভিতর কাজটা হচ্ছে c equals to a plus b। এখন ফাংশনের ভিতর কি কাজ হয় এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না, আমাদেরকে জাস্ট শুধুমাত্র এটা বুঝতে হবে যে ফাংশন একটা ইনপুট দিব, ইনপুট দিলে এটা একটা আউটপুট দিবে আমাদেরকে। এটা জিনিসটা এরকম ভাবে চিন্তা করা যায়, আমরা যখন কোনো এটিএম বুথে যাই তখন আমরা কি করি, আমরা একটা এটিএম কার্ড বুথের যে মেশিনটা থাকে মেশিনটার ভিতর ঢুকাই, ঢুকালে পরে একটা পিন টিন চাপার পর টাকা বের হয়ে চলে আসে। তো আমরা এখানে ইনপুট দিলাম কি আমাদের এটিএম কার্ডটা, সাথে একটা কি পাসওয়ার্ড, আর আউটপুট আসলো কি টাকা। তো এইখানে আমরা যে ফাংশন গুলো নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আমাদেরকে টাকা দিবে না, কিন্তু একটা আউটপুট দিবে। তো এই আউটপুটটা দিয়েই আসলে আমরা কাজগুলো করব। তারপর আসি আমরা হচ্ছে বিভিন্ন রকম ফাংশন নিয়ে। তো আরডিনোতে বিভিন্ন রকম যে ফাংশনগুলো ইউজ হয় এর মধ্যে কয়েকটা ফাংশনের নাম এখানে দিয়েছি, যে ফাংশনগুলো খুব বেশি পরিমাণ ইউজ হয়। এর মধ্যে হচ্ছে ভয়েড সেটআপ, ভয়েড লুপ, পিন মোড, ডিজিটাল রাইট, অ্যানালগ রাইট, ডিজিটাল রিড, অ্যানালগ রিড এবং ডিলে। এখন এই ফাংশনগুলো কিভাবে ইউজ হয় এটা সম্পর্কে অল্প একটু ধারণা আমরা এই ভিডিওতে নিব। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েড সেটআপ। তো ভয়েড সেটআপ আরডিনোতে প্রোগ্রামিং এ প্রায় প্রতিটা কোডে ইউজ করা হয়। তো ভয়েড সেটআপ কি? ভয়েড সেটআপ হচ্ছে এমন একটা ফাংশন যেটার ভিতরে তুমি যদি কোনো একটা কমান্ড দাও তাহলে সেটা একবার পালন করবে, মানে একবার হবে। ধরো তুমি এটাতে কিছু একটা করতে বলছো, যেমন ধরো একটা লাইট জ্বলতে বললা, তাইলে লাইটটা একবারের জন্য জ্বলবে, ঠিক আছে? বা লাইটটা যদি নিভতে বল তাইলে সেটা একবারের জন্য নিভবে। তো ভয়েড সেটআপের ভিতর আমরা নরমালি আউটপুট অথবা ইনপুট পিন ডিক্লেয়ার করি, ঠিক আছে? আউটপুট বা ইনপুট পিন কোনটা এটা আসলে ডিক্লেয়ার করার জন্য আমরা ভয়েড সেটআপটা ইউজ করে থাকি। এখন ইনপুট বা আউটপুট পিন আসলে কিভাবে ডিক্লেয়ার করা হয় এটার জন্য আসলে আরেকটা কমান্ড বা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে পিন মোড। এখানে একটু খেয়াল করলে দেখবে যে পিন মোড, পিন নাম্বার সাথে লেখা আছে কি আউটপুট। তো ভয়েড সেটআপের ভিতর আমরা যখন লিখব পিন মোড, একটা পিন নাম্বার ধরো 3 4 5 যে কোনো পিন লিখে আউটপুট লিখব, তখন ওই পিনটা আসলে আরডিনোর আউটপুট হিসেবে কাজ করবে। তো এখানে একটু খেয়াল রাখতে হবে যে পিন মোড লেখার সময় এখানে PIN হচ্ছে ছোট হাতের এবং এমটা হচ্ছে কি বড় হাতের। আবার এখানে যে আউটপুট লেখাটা আছে বা ইনপুট লেখাটা আছে, এই আউটপুট বা ইনপুটের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কি আপার কেস বা বড় হাতের। তো এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে আরডিনো কিন্তু এই ফাংশনটাই ফলো করে, ঠিক আছে? তুমি যদি আউটপুট বা ইনপুট ছোট হাতের দিয়ে লিখো বা একটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের দিয়ে লেখো, তখন কিন্তু আরডিনো বুঝবে না বা আরডিনো প্রোগ্রামটা বুঝবে না যে সে কি কাজ করতে যাচ্ছে, তখন আসলে কোড লোডই দেওয়া যাবে না, এরর দেখাবে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর যে জিনিসটা তে আসবো সেটা হচ্ছে ভয়েড লুপ। ভয়েড লুপ জিনিসটা কি? ভয়েড লুপের ভিতর আমরা যে কমান্ডটা লিখবো সেই কমান্ডটা বারবার হবে, বারবার হবে। যেমন ধরো ভয়েড সেটআপে কি হতো, ভয়েড সেটআপে আমরা যখন কোনো কোড লিখতাম তখন সেটা একবার কাজ করতো, কিন্তু ভয়েড লুপের ভিতর আমরা যখন কোন কাজ করব তখন সেটা কি বারবার হবে। তারপর আসি ডিজিটাল রাইট। ডিজিটাল দিয়ে আসলে বোঝায় হচ্ছে হাই বা লো, ঠিক আছে? যেমন ধরো এখানে আমরা যদি লিখি ডিজিটাল রাইট পিন নাম্বার হাই, তাহলে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সেটা আউটপুট হিসেবে আমাদেরকে 5 ভোল্ট দিবে, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো ডিজিটাল রাইট লেখার সময় আমরা কি ডাব্লিউটা কি বড় হাতে লিখেছি, ঠিক আছে? আবার হাই বা লো লেখার সময় হাই বা লো সবগুলা কি বড় হাতের লিখেছি। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখন ডিজিটাল রাইট হাই বলতে কি বোঝায়? ডিজিটাল রাইট হাই বলতে বোঝায় যে এটা আউটপুট হিসেবে আমাকে 5 ভোল্ট দিবে, আর ডিজিটাল রাইট লো বলতে বোঝায় এটা আউটপুট হিসেবে আমাকে 0 ভোল্টেজ দেবে। তো আমার যদি কোনো পিনে আউটপুট হিসেবে 5 ভোল্ট অথবা 0 ভোল্ট দরকার হয় তখন আমরা আসলে ডিজিটাল রাইট লিখে ওই পিন নম্বরটা লিখে যদি হাই লিখে দিই তাহলে আমরা সেই আউটপুটটা পেয়ে যাব। এখন একটু চিন্তা করো যে আমার ডিজিটাল রাইট হিসেবে দরকার 0 বা 5 ভোল্ট, তখন আমরা ডিজিটাল রাইট দিয়ে পেয়ে যাচ্ছি। কিন্তু আমার যদি দরকার হয় 2.5 ভোল্ট তখন আসলে কি করব? এটার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে অ্যানালগ রাইট।
অ্যানালগ রাইট লেখার নিয়মটা ডিজিটাল রাইটের মতোই, অ্যানালগ লিখে রাইটের ডব্লিউটাকে বড় হাতে লিখে পিন নাম্বার লিখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ডিজিটাল রাইটে আমরা লিখতাম কি হাই অথবা কি লো, কিন্তু অ্যানালগ রাইটের ক্ষেত্রে আমরা লিখব 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা। এখন অ্যানালগ রাইট আসলে কি করে দেখো, আরডিনো আউটপুট দেয় সর্বোচ্চ কি 5 ভোল্ট। এখন ডিজিটাল রাইট যদি লিখি তাহলে আমরা 0 ভোল্ট অথবা 5 ভোল্ট পাই, কিন্তু আমাদের দরকার হচ্ছে 2.5 ভোল্ট, তখন আমরা অ্যানালগ রাইটটা ইউজ করতে পারি। তো কিরকম ভাবে করে এটা দেখো, অ্যানালগ রাইটে 0 থেকে 255 এই 255টা নাম্বারের মধ্যে 0 থেকে 5 ভোল্ট এটাকে ভাগ করে দেয়। ঠিক আছে, যেমন ধরো আমাদের দরকার হচ্ছে 2.5 ভোল্ট, তখন আমরা কি লিখবো, অ্যানালগ রাইট যে পিনে আমাদের 2.5 ভোল্ট দরকার ওই পিন নাম্বারটা লিখবো, লিখে এইখানে লিখবো ধরো 130, এই যে এইখানে সে অ্যানালগ রাইট পিন নাম্বার 130, এটা যদি লিখি তাহলে 255 এর জন্য কি 5 ভোল্ট, 0 এর জন্য হচ্ছে 0 ভোল্ট এবং 255 এর জন্য হচ্ছে 5 ভোল্ট আউটপুট আসবে। এখন 255 এর জন্য যদি 5 ভোল্ট আউটপুট আসে তাহলে 1 এর জন্য আউটপুট আসবে কি 5 ভাগ 255, তাহলে 130 এর জন্য আসবে 5 ভাগ 255 ইনটু 130 ইকুয়ালস টু 2.55 ভোল্ট। তাহলে একটা পিন থেকে অ্যানালগ রাইট লিখে আমরা কিন্তু কি পাচ্ছি, 2.55 ভোল্ট আউটপুট পেয়ে যাচ্ছি। তো এরকম ভাবে আমার যত আউটপুট দরকার 0 থেকে 5 ভোল্টের মধ্যে যত যে আউটপুটটা দরকার সেই আউটপুটটা আসলে কি আমরা 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিয়ে আসতে পারি। এখন এই হিসাবটা না বুঝলেও বুঝতে পারো, আমি আশা করছি না যে সবাই প্রথম ভিডিও বা একটু দেখি বা একটু সময় দিয়ে এই জিনিসটা বুঝে যাবে। পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে আমরা এই জিনিসগুলো বুঝবো। আপাতত জাস্ট জেনে রাখো যে অ্যানালগ রাইট দিয়ে আমরা 0 থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ নিয়ে আসতে পারি, যেটার ভ্যালু হচ্ছে 0 থেকে 255 দিয়ে লিখতে হয়। ঠিক আছে, আপাতত এতটুকু জানলেই হবে। তারপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিজিটাল রিড। তো ডিজিটাল মানে আগেই আমরা জেনেছি সেটা হচ্ছে কি হাই অথবা লো। এখন ডিজিটাল রিড দিয়ে বোঝানো হয় যে আমার পিনে ইনপুট হাই কি লো আসছে। ধরো ডিজিটাল পিনে, ধরো 3 নম্বর পিনে তুমি 5 ভোল্ট ইনপুট দিলে, তখন আমরা যদি সেই কোডের মাধ্যমে জানতে চাই যে সেটা কি হাই নাকি লো, তখন আমরা লিখবো ডিজিটাল রাইট ওই পিন নম্বরটা। যেহেতু তুমি 5 ভোল্ট ইনপুট দিয়েছো তাহলে সেটা আমাকে রিটার্নস করবে কি হাই, তুমি যদি 0 ভোল্ট ইনপুট দাও তখন রিটার্ন করবে লো। তো এই যে আমাদের যে ইনপুটটা কি হাই নাকি লো এটা বোঝার জন্য আমরা আসলে কি ডিজিটাল রাইট এই কমান্ডটা বা এই ফাংশনটা ইউজ করে থাকি। তারপর আসি অ্যানালগ রিড। দেখো ডিজিটাল রাইটে আমরা কি করেছি, আমরা জিনিসটা হাই নাকি লো মানে 0 নাকি 5 ভোল্ট এই জিনিসটা জানতে পারি, কিন্তু আমার যদি জানতে প্রয়োজন হয় যে আসলে এক্সাক্ট কত ভোল্ট, সেটা 2 ভোল্ট নাকি 3 ভোল্ট নাকি 2.55 ভোল্ট বা যে কোনো একটা ভোল্ট, এটা কখন কিভাবে জানবো, এটা জানার জন্য আমাদের লিখতে হবে অ্যানালগ রিড। ঠিক আছে, অ্যানালগ রিড লিখে যে পিন নম্বরের ভোল্টেজটা আমরা জানতে চাই ওটা লিখে দিব। লিখে দিলে কি হবে, এটা আমাদেরকে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু কি রিটার্ন করবে। ধরো আগের মতো এটা 130 রিটার্ন করবে, যদি 130 রিটার্ন করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কি এটা ইনপুট হিসেবে আছে কত 2.55 ভোল্ট। তো অ্যানালগ রিড জিনিসটা খুব বেশি ইউজ হয় যখন তুমি যখন কোড করবে, তখন আমরা জিনিসগুলো আসলে ধাপে ধাপে দেখবো যে অ্যানালগ রিড জিনিসটা কোথায় ইউজ হয়। তারপর আসি ডিলে। ডিলে মানে কি দেরি করা। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কোনো কমান্ড ডিলে দিয়ে বোঝানো হচ্ছে যে এই টাইমটা পর্যন্ত আরডিনো কোনো কাজ করবে না। ধরো আমি লিখলাম যে আরডিনোটা প্রথম একটা লাইট জ্বালাবে, তারপর লিখে দিলাম ডিলে 1000, তাহলে আরডিনোটা 1000 মিলিসেকেন্ড পর্যন্ত থেমে থাকবে, মানে তারপর আর কোনো কাজ করবে না। তারপর আমি লিখলাম বাতিটা বা লাইটটা নিভে যাও, তারপর লাইটটা নিভে যাবে, কিন্তু মাঝখানে কি সে 1 সেকেন্ড বা 1000 মিলিসেকেন্ড কি কোনো কাজ করে নেয়। তো এরকম আরডিনোটাকে থামিয়ে দেওয়ার জন্য বা কোনো কাজ না করানোর জন্য আমরা ডিলে ফাংশনটা ইউজ করি। তো ডিলে ফাংশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন, তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো ডিলে ফাংশন লেখার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এইখানে যে ফাংশন যে সংখ্যাটা লিখবো সেটা অবশ্যই সেকেন্ডে না, সেটা হচ্ছে মিলি সেকেন্ডে। এর মানে যদি 1000 লিখি তাহলে বোঝাচ্ছে কি 1 সেকেন্ড, যদি 2000 লিখি তাহলে বোঝাবে হচ্ছে কি 2 সেকেন্ড। তো অনেকেই আমরা প্রথম সেকেন্ডে দিয়ে দিই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড, তখন কিন্তু দেখা যাবে যে ধরো 1 লিখে দিলাম তখন দেখাবে 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড আসলে খুবই ক্ষুদ্র সময়, তুমি আসলে পার্থক্যটাই কি বুঝতে পারবে না। তারপর আলোচনা করি কমেন্টস নিয়ে। দেখো
আরডিনোতে কোড করার সময় তুমি যখন প্রথমবার কোডটা লিখবে তখন তো বুঝে বুঝে লিখবে, ঠিক আছে, তুমি বুঝবে। কিন্তু আজকে থেকে ধরো 3-4 মাস পর তুমি যখন এই কোডটা করবে তখন দেখবে যে তুমি কিছুই বুঝতেছো না। তো এই জন্য আরডিনোর কোডটা যেন পরবর্তীতে ভালো করে বোঝা যায়, এই জন্য কমেন্ট করাটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এইখানে দেখো, যদি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই, মনে করো একটা লাইনের মধ্যেই কমেন্টটা হবে, তখন আমরা 2টা স্ল্যাশ দিব, দিয়ে কমেন্টটা লিখে দিব, ঠিক আছে। এখন ধরো আমার কমেন্টটা অনেক বড় হবে, ধরো 3 বা 4 লাইনের মধ্যে কি একটা কমেন্ট হবে, তখন আমরা একটা স্ল্যাশ স্টার দিয়ে শুরু করে 3 বা 4টা লাইন লিখবো, লেখার পর একটা স্টার স্ল্যাশ দিয়ে কি শেষ করে দেবো। তাহলে এই ভিতরে যে 3টা বা 4টা লাইন আছে, এই 3টা বা 4টা লাইন কি আমার কমেন্ট হয়ে যাবে। তো সুন্দর করে আরডিনো কোড লেখার জন্য কমেন্ট করাটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। যদিও কোডের মেইন পার্টে কমেন্টের কোনো কাজ নেই, শুধুমাত্র পরবর্তীতে বোঝার জন্য কমেন্টটা করতে হয়। তারপর হচ্ছে যে আরডিনোতে কোড করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যেমন প্রতিটা লাইনের পরে আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন বা ক্লোজিং, ঠিক আছে। এটা একটু খেয়াল করে দেখো যে আমরা যখন ভয়েড সেটআপ বা ভয়েড লুপ লিখেছিলাম, এটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করেছি, এটার ভিতরে আমরা বাকি কমান্ডগুলো লিখেছি। তো এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে শুরু করার পর শেষও করতে হবে। অনেকে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করি কিন্তু শেষ করি না, তো এরকম যদি করি তখন কিন্তু আমাদের কি এরর দেখাবে। তারপর আছে কি ফার্স্ট ব্র্যাকেট, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ভয়েড লুপ বা ভয়েড সেটআপ লেখার পর একটা ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এটা আসলে লেখার নিয়ম ফাংশনটা, তো এটা লিখতে হবে। তারপর আছে যে সাম ব্লু কিওয়ার্ডস লাইক আউটপুট অর ইনপুট, একটু খেয়াল করে দেখো, আমরা যখন আউটপুট পিন মোডের ক্ষেত্রে আউটপুট বা ইনপুট লিখেছি বা হাই বা লো লিখেছি, তখন কিন্তু কি লিখেছি, সবগুলো লেটার কি বড় হাতে লিখেছি, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। এখন আমাদের যে আরডিনো কোডটা, এই কোডটাকে একটা সফটওয়্যারে লিখতে হবে, লেখার পর ওইখান থেকে আমরা আরডিনো বোর্ডে কোডটা আপলোড করে দিতে হবে। এই আরডিনো সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমরা প্রথম ক্রোমে চলে যাচ্ছি, যাওয়ার পর গুগলে লিখতে হবে আরডিনো, লিখে প্রথমেই arduino.cc নামে যে ওয়েবসাইটটা আসবে, এটা হচ্ছে আরডিনোর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে সফটওয়্যার থেকে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ডাউনলোডসে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখো লেখা আছে ডাউনলোড দ্য আরডিনো আইডি, এখান থেকে আমরা লিখবো যে উইন্ডোজ ইনস্টল ফর উইন্ডোজ 7 অর আপ, এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে জাস্ট ডাউনলোড অথবা কন্ট্রিবিউট এন্ড ডাউনলোড, ঠিক আছে। এখানে তুমি সরাসরি জাস্ট ডাউনলোড দিয়ে ডাউনলোড করে নেবে, অথবা তোমাদের মধ্যে যদি খুব বড় লোক কেউ হয় বা ডোনেট করতে চাও, তাহলে এখানে আরডিনোকে কি খুশি হয়ে তুমি কিছু টাকা পয়সা ডোনেটও করে দিতে পারো। কারণ আমি গরিব মানুষ, আমি কিছু ডোনেট করবো না, আমি জাস্ট ডাউনলোড করে নিব, ঠিক আছে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করে ইনস্টল করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন তুমি আরডিনো সফটওয়্যারটা কি ওপেন করবে। এইখানে আমরা আসলে কোডগুলা লিখবো, লিখার পর এখানে দেখো একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করলে কি আরডিনোতে কোড আপলোড হয়ে যাবে। অবশ্যই কি কেবলের সাহায্যে আরডিনোটা ল্যাপটপের সাথে কানেক্টেড থাকতে হবে। মাঝে মাঝে কাজ করার আগে টুলসে গিয়ে এখানে পোর্ট লেখা আছে, এখানে যদি পোর্টটা সিলেক্ট করে দিতে হবে যে তোমার ল্যাপটপের কোন পোর্টের সাথে আসলে আরডিনোটা কানেক্ট করা আছে। এটা করার পর আমরা যদি এইখানে আপলোড অপশনটাতে ক্লিক করি তাহলে কোডটা কি আরডিনোতে আপলোড হয়ে যাবে। তো এটাই হচ্ছে মোটামুটি আরডিনোতে কোড আপলোড করার নিয়ম। এখন হচ্ছে আমরা আসলে আরডিনো সফটওয়্যারে কোড করব না, এটার কারণ হচ্ছে কি, যে ধরো আমাদের অনেকের কাছেই হয়তো এখন হাতে আরডিনো নেই বা আরডিনোর সাথে যাবতীয় যে যন্ত্রপাতি এগুলো কি আমাদের হাতে নেই, এই জন্য আমরা সিমুলেশন করব। সিমুলেশন করার জন্য আমরা অনলাইনে tinkercad.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে সার্কিটসে চলে যাব, যাওয়ার পর ক্রিয়েট এ নিউ সার্কিটস গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানেই আসলে আমরা আরডিনো নিয়ে আসবো। আরডিনো, এই যে আরডিনো চলে আসছে। তো এইভাবে এইখানেই আসলে আমরা কি আরডিনো নিয়ে এসে সার্কিটগুলো কানেকশন দিব, দেওয়ার পর এখান থেকে কোড লিখে আমরা কি কোডগুলো করব, ঠিক আছে। তারপর এখানে সিমুলেশন করে আমরা দেখব যে আসলেই আমাদের কোডটা কাজ করতেছে কিনা। তো পরবর্তী ভিডিও থেকে আমরা আরডিনো কোডিং পুরোপুরি শুরু করে দিব। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। এই ভিডিও সবকিছু তুমি বুঝেছো বা সবকিছু বুঝবে এইটা আমি আশা করছি না, কিন্তু তারপরে যতটুকু পারো বোঝার চেষ্টা করো, না বুঝলেও সমস্যা নেই, পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটা কোড আমরা ধরে ধরে বা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
Flashbacks.